যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন বাবা। সেই জামানায় একজন বৃদ্ধা মহিলা ছিল এবং তার একটা যুবক ছিল। যে বৃদ্ধার যুবক ভাই আমার থাকতো জঙ্গলের গভীর ভিতরে, জঙ্গলের ভিতরে একটা হুজরা বানিয়েছিল। সেই জায়গাতে ওই বৃদ্ধা মহিলা আল্লাহর উপর ভরসা করে সেখানে থাকতে শুরু করে দিল। ওই যুবক ছিলেন ওই বৃদ্ধার সঙ্গে সহযোগিতা করত। ওই বৃদ্ধার সন্তান হলো ওই যুবক। সেই সন্তানও মায়ের সঙ্গে থেকে ওই জায়গায় ইবাদত করে দিন কাটাতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, ওই বৃদ্ধার যুবক আল্লাহর ইবাদতে তারা মশগুল ছিল। জঙ্গলের ভিতরে আল্লাহর ইবাদত করার কারণে আমার আল্লাহ তাদের উপর রাজি হয়েছিলেন। ওই বৃদ্ধার হুজরার বাইরে আমার আল্লাহ একটা কুদরতি নাহার চালিয়ে দিয়েছিলেন। ঠান্ডা পানির, মৃদু শীতল ঠান্ডা পরিষ্কার ফিল্টার পানির একটা নাহার বয়ে চলে গিয়েছিল। প্রয়োজনে সেই পানি তারা ভক্ষণ করত, পানি থেকে পিপাসা নিবারণ করত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই ভাই আমার দোস্ত আমার, ওই পানির পাশেতেই আমার আল্লাহ কুদরতি একটা আনার গাছ দান করেছিলেন। ওই আনার গাছ থেকে সকাল হলেই কয়েকটি আনার আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় দিতেন। ওই বৃদ্ধার সন্তান আনার গাছ থেকে আনারটা তুলে নিয়ে সে তারা ভক্ষণ করে দিনটা নির্বাপন করত, দিনটা তারা নির্বাপিত করত, দিন তারা অতিবাহিত করত। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এইভাবে বছরের পর বছর চলতে লাগলো। একদিন দেখতে পাওয়া যায় দাউদ নবীর জামানায় ওই ধনী মানুষটার যে গরুটা ছিল, গাভীটা ছিল, এই গাভীটা হঠাৎ করে গায়েব হয়ে গেল, হারিয়ে গেল। গাভীটা হারিয়ে গেল, গাভীটা নাই, হারিয়ে গেছে। ধনী মানুষটা পেরেশান হয়ে গেল। গাভীটাকে খুব ভালোবাসতো, তো গাভীটাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করলো, খোঁজ খবর নেওয়া শুরু করলো। খুঁজে আর কোথাও পেল না, এমন সময় একজন জাসুসি করা একজন মহিলাকে কাজে লাগালো। প্রত্যেকের ঘরে ঘরে ইনকোয়ারি করো, কেউ কি আমার গাভীটাকে জাবা করে খেয়ে ফেলেছে? যদি তুমি ইনকোয়ারি করে তথ্য আনতে পারো, গাভী ফেরত পাই বা না পাই, তোমাকে মোটা পুরস্কার দেব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওদিকে ওই যুবক ছেলেটি প্রতিদিন আনার খায়। আনার খেতে 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 আর তাদের ভালো লাগে না। হে যুবকেরা, মাকে বলে, মা মা ও মা, আর প্রতিদিন আনার খেতে ভালো লাগে না। মা তুমি যদি অনুমতি দাও, এই আনারগুলো এখান থেকে তুলে নিয়ে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে কিছু ভালো খাবার নিয়ে এসে আমরা ভক্ষণ করি। এমন সময় মা বলল, না, এমন কাজ করো না বেটা, কারণ আনার আমাদেরকে আমার আল্লাহ কুদরতি ভাবে আমাদের খাওয়া। প্রত্যেক দিন কয়েকটা আনার আমাদের জন্য আল্লাহ স্পেশাল ভাবে দেন। মা তুমি আমার বলো না গো একবার, এই আনার আমার খাবো না তো আমি আর। যদি মা তুমি আমায় বলে দাও একবার, যাব আমি মার্কেটে, দেব সেখানে তার, বিক্রি করে দেব মামি, আনার ছেড়ে খাবো খাবার আমি। মা বলে, না না, এটা ছেলে করো না। মা বলে, না না, এটা তুমি করো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় মায়ের কথার অবাধ্য হয়ে গেল। মা নারাজ হলো, কিন্তু সন্তান শুনলো না।
আনার কয়েকটা তুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে দিল। বাজারে বিক্রি করে কিছু অর্থ নিয়ে ভালো কিছু খাবার নিয়ে এলো। ভাই আমার হুজরার ভিতরে চলে এলো, মাকে বলল, মা আজকে কিছু খাবার নিয়ে এসেছি মা, এই নাও মা, তুমি খাও আমিও খাই। মা বলে, আল্লাহর কুদরতি খাবার বিক্রি করেছো, আমার আল্লাহ নারাজ হবেন? না না, আমি খাবো না, খাবো না। এমন সময় ওই ছেলে বলল, মা গো মা, তুমি যদি না খাও আমিও তো খাবো না। তুমি যদি না খাও মা, আমিও খাবো না। মায়ের মন, আহারে, মা সন্তানকে কত ভালোবাসে। মায়ের মন, মা সন্তানকে কত ভালোবাসে। মা নিরুপায় হয়ে সন্তানের কথা শুনে আনার খাওয়া শুরু করলেন, এই অন্যান্য খাবারগুলো খাওয়া শুরু করলেন। হে তরুণ যুবকেরা, প্রত্যেক দিন সকালবেলা আনার গাছে আনার দেন আল্লাহ। পরের দিন যখন আবার ক্ষুধা লাগলো, যুবক ছেলেটি আবার নাহারের পাশে গেল, আবার আনার তোলার জন্য। ভাই আমার গাছের কাছে গিয়ে দেখে, হাই রে হাই, আল্লাহর কুদরতি ক্ষমতা, বছরের পর বছর আমার আল্লাহ আনার দিয়েছেন, আজকে তো আর আনার দিলেন না। আনার গাছে ফাঁকা, একটাও আনার নাই, আনার একটাও পেলাম না। আনার মানে হলো বেদানা, আমরা বলি বেদানা, সেই বেদানা একটাও আর পাওয়া গেল না। মাকে বলে, মা গো মা, একটাও বেদানা আল্লাহ আমাদের জন্য আজকে দেন না। মা অসন্তুষ্ট হয়ে বললেন, বাবা ছেলে, তোমাকে বলেছিলাম আল্লাহর দেওয়া কুদরতি খাবার বাজারে বিক্রি করো না, কিন্তু তুমি তো শুনলে না। আল্লাহর দেওয়া কুদরতি খাবার বাজারে বিক্রি করে ফেললে বাবা। যাকে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, যাকে আল্লাহ যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, সেই নিয়ামতের নাশুকরি করতে নাই। আল্লাহ আপনাকে ধন দৌলতের মালিক করেছেন, ঠিকভাবে ব্যবহার করুন, আল্লাহ বরকত দেবেন। আর ব্যবহারে যদি গন্ডগোল হয়, আল্লাহ কত ধনীকে ফকির বানিয়েছেন, মাথায় রাখবেন। আল্লাহ আপনাকে শরীর দিয়েছে, শরীরটাকে ঠিক জায়গায় ঠিকভাবে ব্যবহার করেন, হালাল পথে ব্যবহার করেন। আল্লাহ কত শরীরওয়ালা হিম্মতওয়ালাকে ভাই আমার প্যারালাইসিস বানিয়ে বিছানায় ফেলে রেখেছেন। আল্লাহ যাকে যা নিয়ামত দেন, নিয়ামতটা ঠিকভাবে আল্লাহ ব্যবহার করার জন্য দেন। আর যদি ব্যবহার না করতে পারে, তাহলে বিপদ আছে। আল্লাহ ছোট হুজুরের নাতি বানিয়েছেন, পিন্নাগড়ি হুজুরের পোতা বানিয়েছেন, আহলে বায়াত খানদানের ঘরের সন্তান বানিয়েছেন, কোরাইশ খানদানের সন্তান বানিয়েছেন। আমি মোহেবুল্লাহ হুসাইনি যদি ঠিকভাবে না চলি, আল্লাহ কিন্তু নারাজ হবেন, হবেই হবেন। তাহলে প্রত্যেককে আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, সে নিয়ামত আল্লাহ বলেছেন ঠিকভাবে ব্যবহার করো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, এমন সময় দেখতে পাওয়া যায় মা নারাজ হলেন। মা বললেন, বাবা ছেলে, তুমি এটা বড় অন্যায় করলে বাবা, আমার আল্লাহ নারাজ হয়েছেন, আমার আল্লাহর আনার ফল দেন না, কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় থাকো। দেখো আল্লাহ আমাদের জন্য কি ব্যবস্থা করেন। কয়েকদিন ক্ষুধার্ত অবস্থায় থাকলেন, শুধু ইবাদত করে কাটালেন। জঙ্গলের ভিতরে, গভীর জঙ্গলেতে আল্লাহর ইবাদতে মাশগুল থাকলেন। আমার আল্লাহর কুদরতি ক্ষমতা ওই ধনী ব্যক্তিটার কাছ থেকে যে গাভীটা হারিয়ে গিয়েছিল, সেই গাভীটা গভীর জঙ্গলে হুজরার সামনে এসে ওই বৃদ্ধা মহিলার সামনে নিজের জাবানটা খুলে দিল। জাবান দিয়ে আওয়াজ আসলো, ও মা, মাগো মা, আমি আপনাদের জন্য হালাল, আমাকে আপনারা জাবা করে খাওয়া দাওয়া করো। জোরে হবে না? জাবানটা আল্লাহ ওই গাভীর আল্লাহ খুলে দিলেন। তখন মা বললেন ছেলেকে, বাবা জাবানটা খুলে গেছে গাভীর, ঠিক আছে, কিন্তু কোথা থেকে এলো, কার গাভী, এভাবে তো আমি খেতে পারি না। ছেলে তখন বলল, মাগো অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি মা, গাভীর জাবান যখন খুলে গেছে, আল্লাহ যখন তার জাবান দিয়ে বলছেন, নিশ্চয় আমাদের জন্যই আল্লাহ পাঠিয়েছেন। মা কোনো চিন্তা করো না, আমি এখনই সব ব্যবস্থা করছি। যুবক ছেলেটি
জাবা করার জন্য রেডি হলো, ওই গাভীটা অটোমেটিক শুয়ে পড়লো এবং তাকে জাবা করতে সহযোগিতা করলো। জাবাহের কাজ কমপ্লিট করে বায়ামা রান্না বাড়া করে তারা খেতে লাগলো। কয়েকদিন ধরে খাবার তারা খেতে লাগলো, চলতে লাগলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, ওই জাসুসি করা মহিলা, গোয়েন্দা মহিলা সব জায়গায় সকলের বাড়ি বাড়ি ঘুরতে লাগলো, কিন্তু গাভীর তল্লাশি করতে পারলো না, কোথায় গাভী গেছে জানতে পারলো না। এদিকে ঘুরতে 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 হে তরুণ যুবকেরা, ওই জাসুসি করা গোয়েন্দা মহিলা ঘুরতে ঘুরতে ওই জঙ্গলের ভিতরে ওই বুড়ি মার হুজরার সামনে এসে হাজির হলো। হুজরার সামনে এসে দেখে একটা গাভীর ছাল পড়ে আছে, কিছু হাড় হাড্ডি পড়ে আছে। অবশ্যই বুঝতে পারলো ওই গাভীকে এই মহিলা আর তার যুবক ছেলে দুজনে জাবা করে খেয়েছে। মহিলা সামনে যখন গেল, মহিলা তখন নামাজে ছিল, আল্লাহর ইবাদতে মশগুল ছিল। হে যুবকেরা শুনে রেখে দেন, ওই জাসুসি করা মহিলা অপেক্ষা করল, আল্লাহর নেক বান্দি আল্লাহর ইবাদতে মশগুল ছিল। সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজের মধ্যে দিয়ে সবকিছু পাওয়া যায়। মুয়াজ্জিনকে তাই আল্লাহ বলছেন, মুয়াজ্জিন বলো নামাজের দিকে ডাকো। মুয়াজ্জিন তাই দিনে 5 বার করে ডাকে, 5 দুগুণে 10 বার বলে হাইয়া আলা সালাম, এসো নামাজের দিকে এসো। হাইয়া আলা সালাম বলে কি বলে না, এসো নামাজের দিকে এসো। এলে কি হবে? মুয়াজ্জিনকে আবার আল্লাহ বলে দেন, বলে দাও মুয়াজ্জিন নামাজে এলে কি লাভ হবে। মুয়াজ্জিন আবার বলে হাইয়া আলাল ফালাহ, নামাজে এলে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দেব। যদি তুমি কামিয়াবি পেতে চাও নামাজে এসে সিজদায় হাজিরা দাও। যদি তুমি শিক্ষায় কামিয়াবি পেতে চাও নামাজে এসে সিজদায় আমি আল্লাহকে জানাও। যদি তুমি ব্যবসায় সফলতা পেতে চাও নামাজে এসে আমি আল্লাহকে জানাও। যদি তুমি কারবারে উন্নতি করতে চাও তাহলে নামাজে এসে সিজদায় গিয়ে আমি আল্লাহর সঙ্গে কথা বলে নাও। যদি তুমি শিক্ষায় উন্নতি করতে চাও তাহলে নামাজে এসে আমি আল্লাহর সঙ্গে সিজদায় গিয়ে জানিয়ে দাও। আমার আল্লাহ তাই জানিয়ে দেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, বান্দা তোরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহর কাছে চাইতে গেলে 2 ভাবে চাইতে হয়, একটা হলো ধৈর্য আর 2 নাম্বার হলো নামাজের মধ্যে দিয়ে চাইতে হয়। চাইবেন কার কাছে? জেরেবান কার কাছে? নাকি পীরের কাছে? কার কাছে? দাদা হুজুরের কাছে চাইবো? রাগ করছেন নাকি? হ্যাঁ দেন না, বলে ছোট হুজুরের নাতি হয়ে এইসব কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আমরা কোনো ভণ্ড পীরের মুরিদ নয়, আমরা হক পীরের মুরিদ। হক কথা বলতে গিয়ে আমাদের মুখ কাঁপে না, ভণ্ডামি দাদা হুজুরের সেলসেলায় নাই। তো আমরা চাইবো কার কাছে? দাদা হুজুরের কাছে না আল্লাহর কাছে? জোরে বলেন একটু, হ্যাঁ দেন, জোরে বলেন। আল্লাহর কাছে চাইবো। আমরা দাদা হুজুরের দরবারে গেলে দাদা হুজুরের ওসিলা দিয়ে চাইবো। আমরা ওসিলা মানি, এক শ্রেণীর মৌলবী আবার ওসিলা মানে না। বুঝতে পারছেন? ওসিলা ছাড়া কিছু হবে? মাইক ছাড়া, মাইকের ওসিলা ছাড়া আমার আওয়াজ দূরে পৌঁছাতো? যেটা বলেন কি গো, ডাক্তারের ওসিলা ছাড়া আপনি ওষুধ পাবেন? হ্যাঁ, আপনি কোরআন ছাড়া আল্লাহ চিনতে পারবেন? নবী ছাড়া আল্লাহ পেতেন? আলেম ওলামা ছাড়া, দাদা হুজুর ছাড়া, আলেম ওলামা ছাড়া আল্লাহ এবং রাসূলকে বুঝতে পারতেন? এক শ্রেণীর মোল্লা মৌলবী বলছে হুজুররা বলে গাছে উঠতে গেলে ডাল ধরতে হয়। তা আমরা যে গাছের ডাল নাই সে গাছে উঠবো, নারকেল গাছ। বলছেন নারকেল গাছে উঠবো।
আমি বলি নারকেল গাছে উঠবে, ডাল নাই, ভালো জিনিস। যদি কেউ তোমার আগে তেল মাখিয়ে দেয় তাহলে কি করবে? উঠতে পারবে তো? যতবার চেষ্টা করবে ততবার ফসকে পড়বে, অত সহজ নয়। ভাইরা আমার, আমরা ওসিলা হিসাবে মানি, আল্লাহর কোরআন থেকে প্রমাণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। এই ওসিলা মানে হলো মাধ্যম। কোরআন মাজিদে আরেকটা ওসিলা আছে যেটা হারাম। সেটা হলো কি? সেটা হলো ওসিলা এক ধরনের উট। জাহেলিয়াত যুগে এই ওসিলা উট ছিল। এই উট হারাম, বুঝতে পারছেন? কিন্তু এই ওসিলা এর স্পেলিং, এর বানান আলাদা। এই ওসিলা মানে হলো মাধ্যম। আল্লাহ নিজে বলছেন মাধ্যম অবলম্বন করো। আমরা ওলি আউলিয়াদের ওসিলা হিসাবে মানি, আলেম ওলামাদের ওসিলা হিসাবে মানি, কোরআন মাজিদকে ওসিলা বলে মানি, বুঝতে পারছেন? এই জন্য বলি, অত যখন বুঝি না হয় কারো হয়ে যাও আর নালে কিছু হও। একটা গোদা বাংলায় কথা বলে, হয় কিছু নিজে হয়ে যাও নালে কারো হয়ে যাও, দুটোর মধ্যে একটা, তবে বাঁচবে। তা আমি যখন নিজে 17 বছর ধরে মাদ্রাসায় পড়ে আমি জ্ঞান অর্জন করতে পারিনি, তাহলে কারো একজন হয়ে থাকি যিনি আমাকে সঠিক পথ দেখাবেন, সেটা সবচেয়ে ভালো হলো দাদা হুজুর কেবলা মুজাদ্দিদুজ্জামান। তার ছাতার তলায় থাকলে আমি ভুল পথে চলতে পারি না, কারণ তিনি ছোটখাটো আলেম ছিলেন না, ছোটখাটো পীর ছিলেন না, ছোটখাটো ওলি ছিলেন না। সিয়াসিত্তা 6টা হাদিসের পাণ্ডিত্য তার মধ্যে তো ছিলই, তার সঙ্গে সঙ্গে মদিনা শরীফ থেকে 40টা হাদিস তিনি শেষ করে তার সানাদ প্রাপ্ত হয়ে হিন্দের জমিনে এসেছিলেন। যার মুরিদ হয়েছিলেন আল্লামা রুহুল আমিন সাহেব, সেই জামানার পশ্চিমবঙ্গের বড় আলেম, 1 নাম্বার। তা এত যখন আমি বুঝি না, দাদা হুজুর কেবলা যেটা বুঝিয়েছেন সেটা বুঝবো, মিটে গেল ঝামেলা। আর যে বলছে তুই তোর নিয়ে থাক, আমি আমার নিয়ে থাকি, ব্যাস ঝামেলা মিটে গেল। বিতর্ক অনেক আছে ছোট ছোট মাসালা নিয়ে, বিভিন্ন জন বিভিন্ন রকম ব্যাখ্যা করেছে, বুঝতে পারছেন? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, এই সামনে শাবে বারাত আসছে, শাবান মাসের 14 তারিখ, লাইলাতুন নিসফ মিন শাবান, যেটা শাবান মাসের মধ্য রজনী বলা হয়। আগামী বৃহস্পতিবার দিনগত রাত্রি, এই রাতটা হলো ইবাদতের রাত। পরের দিনে রোজা রাখবেন, ওই দিনে নামাজ পড়বেন। হাদিস পাক থেকে প্রমাণ, অনেক হাদিসের মধ্যে এসেছে, বিভিন্ন কিতাবে এসেছে। কিছু কিছু মানুষ বলে শবে বারাতের রাত্রিতে নামাজ পড়া চলবে না, বহুত গুনাহগার, উনি সর্বনাশ, নামাজ পড়লে নাকি গোনা হবে বলছে। কি বিপদ বলুন দেখিনি। আখেরি জামানায় কঠিন পরিস্থিতি, এখন এত বক্তা বেরিয়েছে, এমন এমন বক্তা বেরিয়েছে, আপনি কি বুঝবেন বলুন দেখিনি। এখন আপনি সাদাসিধে মানুষ, এক বক্তা এই এক বলে, ও এক বলে, নামাজ পড়া নাকি বেদাত। এতদিন এটা ওটা শুনতাম, এখন বলছে নামাজ পড়া বেদাত, রোজা রাখা বেদাত। হাই রে হাই। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, অনেক হাদিসের মধ্যে এসেছে। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1388। এই হাদিসটা সম্পর্কে কেউ কেউ বলেছেন যায়িফ, কেউ কেউ বলেছেন হাসান পর্যায়ের হাদিস। তবে ইবাদতের ক্ষেত্রে, আমালিয়াতের ক্ষেত্রে যায়িফ হাদিসকেও ওলামারা বলছেন মানতে হবে। যদি সেটা যায়িফ হয়, দুর্বল হয়, মানে সেটা তো নবীর কথা নয় তা নয়, দুর্বল, তার কোনো রাবি বা কার কাছ থেকে শুনেছেন, সেক্ষেত্রে একটা দুর্বলতা আসতে পারে, যে ওই ব্যক্তিটা বলেছেন, এটা একটু গন্ডগোলে হতে পারে। কিন্তু যদি সেটা ইবাদতের ক্ষেত্রে, ভালো কিছুর ক্ষেত্রে হয়, ওলামারা বলছেন ওটা মানবে, মেনে চলা জায়েজ, মেনে চলা উত্তম। এছাড়া এই হাদিসটাকে অনেকে আবার হাসান পর্যায়ের হাদিস বলেছেন, অনেকে বলেছেন এই হাদিসটা সঠিক হাদিস, কোনো অসুবিধা
অসুবিধা নাই। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে এসেছে, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আন আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা বর্ণিত হয়েছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন তোমাদের মাঝখানে শাবান মাসের মধ্য রজনী উপস্থিত হবে, তখন কি করবে? ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা, তোমরা রাতের বেলা নামাজ পড়বে, দিনের বেলা রোজা রাখবে। জোরে হবে না? আচ্ছা, নামাজ পড়া রোজা রাখা ভালো না খারাপ? জোরে বলেন না। কোন খারাপ কাজ এটা? তাহলে এটাকে কেউ কি করে বেদাত বলে, চলবে না বলে, হারাম বলে? কি আশ্চর্য! কত রকমের মৌলবি বেরিয়েছে এখন। আমেরিকা, ব্রিটেন, এদের কাছ থেকে সব ডলার পায়, ডলার, এদের অ্যাকাউন্টে ডলার ঢুকে যায়। আর এরা এই সমস্ত যখন যেটা আমাদের প্রোগ্রামগুলো আসে, এই সবে কাদারের সময় আসবে তখন ওরা একটা ফতোয়া দেবে, সবে বারাতের সময় আসবে একটা ফতোয়া দেবে, সবে মেরাজের সময় আসবে একটা ফতোয়া দেবে। হ্যাঁ, যখন যেটা ইসলামের মধ্যে আসবে ওরা সেগুলো তার ঠিক নেগেটিভ একটা বিরোধিতামূলক ফতোয়াবাজি করে ইন্টারনেটে ভাইরাল হয়ে যাবে, মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়ে যাবে। আল্লাহর নবী বলতেন, কি বলছেন? যে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরা লাহু আলা মুস্তারজিকুম ফাআরযুকুহু আলা মুবতালা ফাউআফিয়া আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর। হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলছেন যে ওই দিন আল্লাহ তাআলার কি হয়? আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমত পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসে এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হয়, বলা হয়, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাদের ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে রিজিক প্রার্থনাকারী, আমি তোমাকে রিজিক দান করব। কে আছো রোগ মুক্তি পেতে চাও, রোগ মুক্তি পেতে চাও, আমি তোমার রোগ মুক্তি দেব। আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফজর, এই রকম ভাবে ফজর পর্যন্ত বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাত্রিতে বেশি বেশি নামাজ পড়বেন। কি করবেন? বেশি বেশি নামাজ পড়বেন। অনেকে এই রাত্রি একটু জিয়ারত করতে যান, করবেন, করতে বারণ করছি না, জিয়ারত করবেন। কারণ জিয়ারত করলে মরণের কথা স্মরণে আসে। জুরু কবুরা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, তোমরা আল্লাহর মুমিন মুমিনাদের কবরগুলো জিয়ারত করবে, তোমাদের মরণের কথা স্মরণে আসবে। কিন্তু নামাজ ছেড়ে দিয়ে রাত ভোর শুধু জিয়ারত করছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মোটরসাইকেলে হই হই করছে, নামাজই পড়লো না, 10 রাকাত নামাজই পড়লো না, 20 রাকাত নামাজই পড়লো না। এগুলো নফল নামাজ, এগুলো কি নফল নামাজ। 2 রাকাত করে পড়বেন, যত খুশি পড়বেন, কোনো আপত্তি নাই। বুঝতে পারছেন? আপনি রাত্রে 1টা-1:30 পর্যন্ত পড়ার পরে একটু ঘুম পাচ্ছে, মনটা চাইলো একটু জিয়ারত করে আসি, মুরব্বীদের কবরগুলো জিয়ারত করি, ওলিয়া উলিয়াদের কবরগুলো জিয়ারত করি। যান, জিয়ারত করে এসে ফজরের আগে ঢুকে যান, এসে আবার ফজরের নামাজটা পড়ে নিয়ে তবে ঘুমান। বলে হালুয়া রুটি খাওয়া, মানুষকে খাওয়ানো, ক্ষীর করে খাওয়ানো, বলে ওই যে কি বলে না আপনার ওই একটু খিচুড়ি করে খাওয়ানো, সবার হারাম, বেদাত। উরি বাপরে, কঠিন গুনাহ হয়ে যাবে। হ্যাঁ রে ভাই, লোককে খাওয়ালে গোনা হয় কখনো? লোককে কোনোদিন খাওয়ালে গোনা হয়? সব কোনোদিন হয় কোনোদিন? তবে হ্যাঁ, যদি মনে করেন যে এটাই হলো আমার মনে হয় সবে বারাত, হালুয়া রুটি খাইয়ে দিলাম মানে সবে বারাত হয়ে গেল, তাহলে গুনাহগার হবেন। কিন্তু আপনি ওই দিনে যত ভালো কাজ পারেন করবেন, মানুষকে দান করবেন, মানুষকে দান করবেন, মানুষকে খাওয়াবেন, মানুষকে সাদকা করবেন, নামাজ পড়বেন, পরের দিন রোজা রাখবেন,
নতুন কাপড় বিলি করবেন, যত ভালো কাজ পারলে করবেন, এগুলো সব সবের মধ্যে হকদার হয়ে যাবেন। এগুলো সব সব। হালুয়া রুটি খাওয়াবেন, মানুষকে খাওয়াবেন, আপনি খিচুড়ি করে খাওয়াবেন, মানুষকে সাদকা করবেন, দান করবেন, এগুলো সব সুন্নাহ, সব সুন্নাহ। এই সুন্দর সুন্দর কাজগুলো মানুষের কাছ থেকে তুলে দিচ্ছে। মানুষের কাছে একটু যেই এই যে আপনি একটা নেওয়া দেওয়ার ব্যাপার থাকে, মানুষকে খাওয়াচ্ছেন, নিজে খাচ্ছেন, অন্যকে দিচ্ছেন, একটু সম্পর্ক তৈরি হচ্ছে, ভ্রাতৃত্ব তৈরি হচ্ছে, সব নষ্ট করে দিচ্ছে। আখেরি জামানা, ইমান বাঁচানো বড্ড দায়। এই জন্য বলি বাবা, একটা ছাতার তলায় থাকুন, একটা বট গাছের তলায় থাকুন, দু নৌকায় পা দিতে যাবেন না। খুব সংক্ষেপে বলে দিই, লম্বা চওড়া নয়। তাহলে সবচেয়ে বড় ইবাদত কি? সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। নামাজ ছাড়া যাবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আল্লাহ বললেন বান্দারে, পৃথিবীতে তোমাকে অনেক নিয়ামত দিয়েছি, অনেক নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে একটা জিনিস চেয়েছি, সেটা হলো নামাজ, সেটা হলো আমার ইবাদত, সেটা হলো রোজা, সেটা হলো হজ যাকাত, সেটা হলো আমার ইবাদত। আমি এত কিছু নিয়ামত দিয়েছি, তার বিনিময়ে তোমার কাছ থেকে একটা জিনিস চেয়েছি, সেটা হলো ইবাদত। ইবাদত গুলোর মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। হে তরুণ যুবকেরা, রোজা হজ যাকাত তো আছে, তার সঙ্গে সঙ্গে নবীর সুন্নত গুলো আপনার জন্য ইবাদত। মনে রাখবেন, ডান দিকে কাত হয়ে ঘুমানো সুন্নত, বসে পানি পান করা সুন্নত, চেটে বুচে খাবার খাওয়া সুন্নত, অনেক সুন্নত আছে। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেবেন, পিতামাতার সেবা করবেন, পিতামাতার দেখভাল করবেন, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, বাড়িতে ছোট ছোট কাজগুলোতে স্ত্রীর সঙ্গে সহযোগিতা করবেন। এগুলো সব সুন্নত, সব ইবাদতের সওয়াব পাবেন। তবে মনে রাখবেন, সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। সেই নামাজ ছেড়ে দিলে চলবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, ওই মহিলা, ভাই আমার দোস্ত আমার, জঙ্গলের ভিতরে বুড়ি মা, বৃদ্ধা মা, ভাই আমার আল্লাহর ইবাদতে নামাজে মাশগুল আছেন। নামাজের যখন সময় হয়েছে, ওয়াক্ত যখন হয়েছে, তখন বুড়ি মা নামাজে মাশগুল হয়েছেন। ওয়াক্ত যে হলো, ওযু করো, মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো। ওয়াক্ত যে হলো, ওযু করো, মসজিদে চলো, দিন রাত 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না? জোরে হবে না? ফজরের সময় হলে মসজিদে যাও তুমি চলে, থেকো না বিছানায় শুয়ে, খোদা দেন রহমত ঢেলে। ফজরের সময় ভাই আমার, অন্তত 15টা দিন আপনি ফজরের জামাতে নামাজ পড়ে দেখুন, কি মজা পাচ্ছেন। শরীর সুস্থ থাকবে, মন ভালো থাকবে, কাজে বরকত হবে, আল্লাহর রহমত নাজিল হবে। 15টা দিন অভ্যাস করুন। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, ফজরের আগে উঠে যাবেন, এই অভ্যাস করুন। এখন আমাদের অভ্যাস কি হয়েছে, 2টো 2:30 না বাজলে ঘুম হয় না, ব্যাস ফজরের নামাজ কাজা। এটা করবেন না, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, সংক্ষেপ করে বলবো, এমন সময় ভাই আমার দোস্ত আমার, ওই জাসুসি ইনকোয়ারি করা মহিলা নামাজের পরে ওই বৃদ্ধা মহিলার কাছে বসলেন, মাগো কিছু খেতে দাও, মাগো মা কিছু খেতে দাও বলেন। ওই বৃদ্ধা মহিলা তাকে গোস্ত খেতে দিলেন। নাও বাবা, আমার কাছে গোস্ত ছাড়া তো আর কোনো খাবার না হয়। সব বুঝতে পারলেন ভাই আমার, ফিরে চলে এলেন ওই মহিলা, এসে ধনী মানুষটিকে বলে দিলেন, আপনার সন্ধান নিয়ে এসেছি, আমার পুরস্কার দিন। আপনার গাভীর সন্ধান পেয়েছি, পুরস্কার দিন। এমন সময় সংক্ষেপ করে বলি, এখনই শেষ করব বাপ। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, একটু মন দিয়ে শুনুন। এমন সময় দেখতে পাওয়া যায় ভাই আমার দোস্ত আমার,
ওই মহিলা ভাই আমার বড়লোক ধনী মানুষটিকে বললেন, আপনার সন্ধান, গাভীর সন্ধান পেয়েছি, আমার পুরস্কার দিন। পুরস্কার নেওয়ার পরে সব খুলে বলল, জঙ্গলের ভিতরে একজন বৃদ্ধা মহিলা এবং তার যুবক আপনার গাভীটিকে তারা জবা করে খেয়েছে। এমন কথা শোনার পরে ওই বড়লোক ধনী মানুষটি হযরতে নবী দাউদ আলাইহিস সালামের কাছে গেল। দাউদ নবীকে গিয়ে বলল, নবী দাউদ, আপনি হলেন পয়গম্বর, আবার আপনি হলেন বাদশাহ, আপনি বিচার করে দিন। আমার একটা গাভী ছিল বড় প্রিয়, গাভীটিকে আমি বড় ভালোবাসতাম। ওই গাভীটাকে জঙ্গলে একজন মহিলা এবং তার যুবক থাকে, তারা বড্ড বাজে মানুষ, বড্ড বদমাইশ, তারা মানুষের সব কিছু হরণ করে খেয়ে নেয়, মানুষের সব কিছু চুরি চামারি করে। আমার গাভীটিকে তারা খেয়ে ফেলেছে, এর বিচারটা আমি আপনার কাছে পেতে চাই, এর বিচারটা আপনার কাছে পেতে চাই। এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি তোমার বিচারটা আমি ঈদের দিনে করে দেব, ঈদের দিনে তোমার বিচারটা হবে, যাও ঈদের ময়দানে বিচার হবে। সুলাইমান নবী পাঠিয়ে দিলেন, দাউদ নবী পাঠিয়ে দিলেন, যাও জঙ্গল থেকে এই মহিলা আর ওই যুবককে ধরে নিয়ে এসে ঈদের ময়দানে হাজির করবে সেনাবাহিনী, তোমরা চলে যাও। সবাই যখন চলে গেল, ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম নবী দাউদ আলাইহিস সালামের কাছে এসে হাজিরা দিল। হে তরুণ যুবকেরা, হযরত নবী দাউদ আলাইহিস সালাম, এমন সময় ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম দাউদ নবীর কাছে এসে বলেন, ও নবী দাউদ, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন আর একটা কথা জানিয়ে দিয়েছেন, আপনি যে বিচারটা করবেন এই বিচারটার আসল রহস্যটা আপনার কাছে জানিয়ে দিই। আমার আল্লাহ আপনাকে পাঠিয়ে দিয়েছেন, শুনে রেখে দেন, যে ধনী মানুষটা আজকে আপনার কাছে বিচারের জন্য এসেছে। আসলে এই মানুষটা হলো খুব খারাপ লোক, এ হলো একজনের গোলাম, ওই যে বৃদ্ধা আরো তার যুবক, ওই যে সন্তান, এদের স্বামী অর্থাৎ ওই বৃদ্ধার স্বামী, তিনি হলেন আসল ধনী মানুষ। আর এই যে মানুষটা আজকে ধনী, এ হলো তার গোলাম। এই গোলামকে সঙ্গে নিয়ে ওই ধনী মানুষটা ব্যবসায় গিয়েছিলেন। পথে সিরিয়ায় যখন পৌঁছেছিলেন, সিরিয়ায় যাবার পরে এই গোলামটি ধনী মানুষটিকে অর্থাৎ এই বৃদ্ধার স্বামীকে হত্যা করেন। বৃদ্ধার স্বামীকে হত্যা করে তার সমস্ত ব্যবসায়ীর মালপত্রগুলো সব হরণ করে, হরণ করে সেখান থেকে বিক্রি বাটা করে সে আজকে ধনী লোক হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে আজকের ধনী মানুষ, এর যাবতীয় যা সম্পদ আছে সব অধিকার ওই বুড়িমা আর তার যুবক ছেলে। ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম সব বুঝিয়ে দিলেন। বুঝিয়ে দেওয়ার পরে আল্লাহর নবী বললেন, ঠিক আছে। হে তরুণ যুবকেরা, তার সঙ্গী ফলোয়ার্সদের বললেন, হুজুর, হে আমার সঙ্গী ফলোয়ার্স সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদেরকে একটা কিয়ামতের নমুনা দেখাবো। ঈদের ময়দানে তোমাদেরকে একটা কিয়ামতের নমুনা দেখাবো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ঈদের দিনে ঈদগাহে ঈদের নামাজের পরে ওই বৃদ্ধা মহিলার যুবক ছেলে সেখানে আছে। ধনী মানুষটি বললেন, হুজুর, আমার ফায়সালাটা করে দিন, এই বৃদ্ধা আর তার যুবক ছেলেকে চরম কঠিন শাস্তি দিন। তারা আমার গাভীটাকে ভক্ষণ করেছে, আমার সম্পদ হরণ করেছে, কঠিন শাস্তি দিন। সেই সময় হযরতে নবী দাউদ আলাইহিস সালাম বললেন, হে যুবক, হে ধনী মানুষ, শুনে রেখে দাও, তোমার বিচার তো অবশ্যই করব। আসল কথা হলো, শুনে রেখে দাও, তুমি যাওয়ার পরে আমার আল্লাহর পক্ষ থেকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসে সব রহস্য খুলে দিয়েছেন। তুমি আসলে ছিলে একজন গোলাম, আজ তুমি ধনী হয়েছ। এই বৃদ্ধার স্বামী হলেন আসল ধনী, যাকে তুমি হত্যা করেছ। শুনে রেখে দাও, তোমার সাজা হবে ফাঁসি, আর তোমার সব সম্পদ এই বৃদ্ধা এবং তার যুবককে দিয়ে দেওয়া হবে। আজকের বিচার এটাই হলো আমার রায়। জোরে হবে না? এমন সময় ধনী মানুষটি বলল, হুজুর, এটা আপনি ন্যায় বিচার করছেন? আমার গরু হারালো, আমার গরু খেয়ে ফেললো, বিচারের জন্য আমি এলাম, আর আপনি আমাকে বলছেন ফাঁসি দেবেন, আমার সব মাল নাকি ওদের দেবেন।
এসব বানানো কথাবার্তা কোথায় পেলেন? হ্যাঁ, হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন আমি জানি তুমি এরকম কথা বলবে, এই জন্য আমি সবাইকে বলেছি যে কিয়ামতের একটা নমুনা দেখাবো, কিয়ামতের নিদর্শন দেখাবো, কিয়ামতের দিনে যেটা ঘটবে আজকে ঈদের মাঠে আমি সেটা ঘটাবো। আচ্ছা শোনো শোনো শোনো, আমি নবী দাউদ আলাইহিস সালাম বলি, মাবুদ আল্লাহ তুমি আমাকে নবী বানিয়েছো, তুমি যদি আমার দোয়া কবুল করো তাহলে এই ব্যক্তির জবানটা বন্ধ করে দাও, এই ব্যক্তির জবানটা বন্ধ করে দিয়ে তার হাতের জবান খুলে দাও, তার পায়ের জবান খুলে দাও, তার শরীরের অঙ্গ পতঙ্গের জবান খুলে দাও, সেখান থেকে তার সত্য বয়ান আমাদের সবাইকে শুনিয়ে দাও, যেটা তুমি কিয়ামতের দিনে মানুষের মধ্যে থেকে করবে। মানুষের জবান সেদিন বন্ধ হবে। চোর বলবে আমি চুরি করিনি, আল্লাহ বলবেন হে চোরের হাত তুমি বলো চুরি করেছিল কিনা। হে তরুণ যুবকেরা, অপরাধী বলবে আমি অপরাধ করিনি, আল্লাহ বলবেন তার জবান বন্ধ করে দাও। হে অপরাধীর হাত তুমি বলো অপরাধ করেছিল কিনা। সুদখোর বল